بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুলসুম বিবি চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন, পুরাতন কাপড় দান করা যাবে কিনা, গরিব মিসকিনকে, না নতুনই করতে হবে? নিঃসন্দেহে নতুন করবেন, এটা তো উত্তম, কোনো সন্দেহ নেই। তবে পুরাতন যে সমস্ত কাপড় আপনারা হয়তো ব্যবহার করছেন না, অনেকেই হয়তো সেটাকে ব্যবহার করতে পারবেন, তাদের মাঝে দিয়ে দিলে সেটা অবশ্যই দান হবে ইনশাআল্লাহ। আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উযু করার পরে নেইল পালিশ লাগিয়ে নামাজ পড়া যাবে, সমস্যা নেই। তবে নেইল পালিশ থাকা অবশ্যই, উযু করলে যেহেতু পানি পৌঁছবে না, সেজন্য সেটাকে উঠিয়ে দিয়ে উযু করতে হবে। কাজেই নেইল পালিশ যদি উযুর পরে কেউ পরে নামাজ পড়ে, তাতে খুব সমস্যা নাই ইনশাআল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক বোন জিজ্ঞেস করেছেন যে নামাজ কাজা হয়ে গেলে কিভাবে সেটা আদায় করবেন বা পড়বেন, নিয়তটা কিভাবে করবেন। বোন, আপনি নিজেও বলেছেন যে নিয়ত পড়া বিদআত। কাজে আপনি আসরের নামাজ আজান হয়ে গেছে, আপনি এখন জোহর পড়বেন। তো আপনি জোহরের নামাজ যখন আপনি শুরু করছেন, তো আপনার মনে তো জোহর আছে, এটাই নিয়ত। আপনি যখন এশার আজান হয়ে গেছে, মাগরিব পড়ছেন, তখন তো সেটা আপনার নিয়ত। কাজেই বলার দরকার নেই যে আমি জোহরের কাজা নামাজ পড়িতেছি, এমন আরবি বা বাংলা বা আপনি জোহর কাজা হয়েছে, জোহরটা ছুটে গেছে, আপনি জোহরের কাজা পড়ছেন, এই কথাটা আপনার অন্তরে আসবে, সেটাই হলো নিয়ত। কাজেই এই যে পড়া বলা, এই নিয়ে আমাদের একটা সমস্যা দাঁড়ায়। আসলে 5 ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায় কোনো কারণে, কোনো বিনা কারণ ছাড়া মোটেই কাজা করা উচিত নয়। তাহলে সিরিয়ালে সেটাকে কাজা করা উচিত, প্রথমটা প্রথম, এরপরে সিরিয়ালে। তো আবার দেরি করা উচিত না। অনেকে মনে করে জোহর কাজা হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আসর হলে তখন পড়বো, এমন না। বা অনেকে ফজর কাজা হয়ে গেছে, জোহর পর্যন্ত অপেক্ষা করে, জোহরে যখন নামাজ পড়বো তখন ফজর পড়বো না। যখনই আপনি সুযোগ পেয়েছেন, যখনই আপনি জেগে গেছেন ঘুম থেকে, হয়তো হতে পারে, বা সুযোগ পেয়েছেন, তখনই আপনাকে সেটা আদায় করে নিতে হবে, কাজা করে নিতে হবে। কাজে কাজার বিষয়ে আপনি জোহর বা মাগরিব যখন কাজা করতেছেন, আপনার অন্তরে এই যে জোহর এবং মাগরিব, এই যে কাজার নিয়তটা অন্তরে আসবে, এটাই আপনার নিয়ত। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন প্রশ্ন করেছেন বিদআত হাসানা সাইয়্যা নিয়ে। আমরা যদি বিদআত শব্দটার শাব্দিক এবং পারিভাষিক অর্থ জানি, তাহলে আমাদের কাছে সব সমস্যার সমাধান হয়ে যায়। বিদআত শব্দটার শাব্দিক বা আবিধানিক অর্থ হচ্ছে নব আবিষ্কৃত কোনো কিছু। কাজেই কোনো নমুনা ছাড়া, মডেল ছাড়া কিছু তৈরি করা, এটাকে বিদআত বলা হয়। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন এই শাব্দিক অর্থে কোরআনে বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিন সৃষ্টিকারী, কোনো নমুনা ছাড়া, নতুন করে সৃষ্টিকারী। এই নব আবিষ্কার যত কিছুই এই শাব্দিক অর্থে হতে পারে, কিন্তু ইসলামের পরিভাষায় বিদআত বলা হয় হিয়াল ইহদাসু ফিদ্দীন মা লাইসা মিন, দিনের মাঝে এমন কিছু সংযোজন করা যেটা দিনের অন্তর্ভুক্ত না, যেটা কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত না, সেটাই বিদআত। সেটা সংখ্যায় হতে পারে, সেটা স্থানে হতে পারে, সেটা তার কি বলে জাতিতে হতে পারে, সেটা যে কোনো জিনিস হতে পারে, কৃষ্টি, কালচার, চলাফেরা, ইবাদতে, যে কোনো জিনিস হতে পারে, যে সেটা তার পদ্ধতিতে, তার সংখ্যায়, তার পরিমাণে, তার বিভিন্নভাবে এটাকে হতে পারে। এই জন্যে দিনের মাঝে বিদআতে সাইয়্যার হাসানা বলে কোনো জিনিস নাই। বিদআত বিদআতই, সেটা গুমরাহ এবং পথভ্রষ্ট, জাহান্নাম। আপনি বিষয়টা যদি জানতে চান, আমাদের একটা বই বাংলা ইসলাম গেট, এই বইয়ে আপনি এখানে যাবেন, ঈদে মিলাদুন নবীর হকিকত, এই বইটাতে আপনি এই বিষয়গুলোর উত্তর পাবেন সঠিকভাবে। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন প্রশ্ন করেছেন স্বামী বাইরে থাকলে স্ত্রীর হক নষ্ট হয় কিনা। অবশ্যই নষ্ট হয়। অনুমতি ছাড়া ঊর্ধ্বে 6 মাস স্বামী বাইরে থাকতে পারে, যদি স্ত্রীর সব ধরনের ব্যবস্থাপনা করে থাকে, তার নিরাপত্তা, তার ফিতনামুক্ত এবং দিন মানার, দুনিয়া করার সবকিছু যদি ব্যবস্থা থাকে। আর অনুমতি ছাড়া 6 মাসের বেশি বাইরে থাকা যাবে না। আর যদি অনুমতি স্ত্রী দেয় স্বেচ্ছায়, জোরপূর্বক না,
বা দেশাচার হিসাবে না, বাধ্য হয়ে না, সেক্ষেত্রে যদি স্ত্রী সবকিছু দায় দায়িত্ব স্বামী পালন করে থাকে, সবকিছু ব্যবস্থা করে থাকে, সেক্ষেত্রে স্ত্রী স্বেচ্ছায় অনুমতি দিলে 6 মাসের ঊর্ধ্বেও বাইরে থাকতে পারে। তবে অনুমতি দেওয়ার পরেও দেখতে হবে প্রয়োজন আছে কিনা, কি সমস্যা হচ্ছে, সেগুলির উপরেই তখন সিদ্ধান্ত নিতে হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন প্রশ্ন করেছেন কোন ধরনের ভুল হলে সহজ সিজদা করতে হয়। সহজ সিজদা আসলে নামাজে 3টা কারণে করতে হয়: বেশি হয়ে গেলে, কম হয়ে গেলে, অথবা সন্দেহ পড়লে। কাজেই যদি বেশি হয় সহজ সিজদা করতে হবে, কম হয়ে গেলেও সহজ সিজদা করতে হবে। সন্দেহ যদি হয় তাহলে আপনি কনফার্ম হওয়ার চেষ্টা করবেন, যদি না হতে পারেন তাহলে কমটা ধরে নেবেন আর সহজ সিজদা করবেন সালামের আগে। ভুলে যদি কেউ নামাজ সংখ্যা ভুলে গেছে তাহলে চেষ্টা করবেন কত রাকাত, কম যদি কনফার্ম না হতে পারেন তাহলে কমটা ধরে নেবেন, 2 না 3 তো 2 ধরে নেবেন, আর কনফার্ম হতে পারলে তো ভালোই। আর যদি কেউ ভুলে সূরা ফাতিহার পরে 2টা সূরা পড়ে তাহলে এতে কোনো সহজ সিজদা লাগবে না, কারণ এটা ভুল না, এটা আল্লাহ নবী এই ধরনের করেছেন। আল্লাহ নবী আলাইহিস সালাম থেকে 8 ভাবে সূরা মিলানোর বা আয়াত মিলানোর পদ্ধতি রয়েছে। এটা একটা পদ্ধতি যে একাধিক সূরা ফাতিহার পরে পড়া, কাজে এতে সহজ সিজদা লাগবে না। নামাজে যদি ওয়াজিব ছুটে যায়, রুকুন ছুটে যায় অনিচ্ছাকৃত, সেটাকে পূর্ণ করে সহজ সিজদা করতে হবে। ওয়াজিব ছুটে গেলে সহজ সিজদা করলেই যথেষ্ট, আর সুন্নত ছুটে গেলে সহজ সিজদা করার দরকার নাই, কেউ করলে জায়েজ রয়েছে। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা থেকে বোন প্রশ্ন করেছেন যে এক মেয়ের 5 বছর আগে বিয়ে হয়েছিল, ছেলেটা ভালো না, সে মাতাল। যাই হোক, যেটা ডিভোর্স সিস্টেম করে বিবাহ বিচ্ছেদ করেছে এটা ঠিক নয়, বরং কোর্ট থেকে বিবাহ বিচ্ছেদ করাবে। কোর্টে গিয়ে তার সমস্যার কথা বলবে এবং কোর্ট লিখে দিবে যে এই পরিস্থিতিতে এই মেয়ের বিবাহ বিচ্ছেদ করা হলো। যদি স্বামী স্ত্রী এর মধ্যে মিলামেশা হয়ে থাকে, এক পিরিয়ড অপেক্ষা করবে, এরপরে সে অন্য জায়গায় বিবাহ করতে পারবে বা তার বিবাহ দিতে পারবে। আর যদি মিলামেশা থেকে দূরে আসে তাহলে তো তার সমস্যা নাই। কাজী তালাকের মাধ্যমে না, বিবাহ বিচ্ছেদের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটাবে কোর্ট থেকে, তাহলে সেটা বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক বোন প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তিকে কেউ কিছু দিল, সেটা মানুষের মাঝে ডিস্ট্রিবিউট করার জন্য, বিতরণ করার জন্য, বিতরণ করার পরে কিছু থেকে গেল, সেটা নিজের জন্য রেখে দিল, সেটা জায়েজ নাই। কিন্তু যদি এমন হয় যে যাদের জন্য ডিস্ট্রিবিউট করতে বলছে তাদের অন্তর্ভুক্ত সেও একজন, সেক্ষেত্রে হয়তো তার জন্য সে রাখতে পারে। হয়তো গরিব মিসকিনকে দিতে বলেছে বা হয়তো ইফতারি দিতে বলছে, ইফতারিগুলি বন্টন করে দিবা, সেক্ষেত্রে সেও একজন রোজাদার, সেও একটা রাখতে পারে। বাকি যদি সে হকদার না হয় তাহলে তার নিজের জন্য নিজে রেখে দিবে, এটা অবশ্যই জায়েজ হবে না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন মুরব্বির থেকে শুনেছি যে একটা ভাত পড়ে গেলে কিয়ামতের দিন 70টা সাপ হবে, কথাটা ঠিক না বেঠিক, সহি কিনা, কথাটা সঠিক না। এই ধরনের কথা মুরব্বীরা ছোটদেরকে ভয় দেখানোর জন্য বলে থাকে, অবশ্যই এই ধরনের কথা বলা উচিত নয়, বরং তাদেরকে রাসূলের হাদিস বলা উচিত যে পড়ে গেলে সেটা পরিষ্কার করে খেয়ে নাও। যদি কোনো খানা পড়ে যায় তাহলে সেটাকে পরিষ্কার করে খাওয়ার যোগ্য হলে অবশ্যই পরিষ্কার করে খেতে হবে, এটা ওয়াজিব। আর যদি খাওয়ার যোগ্য না হয়, এমন জায়গায় পড়েছে এমন অবস্থা, তাহলে সেটাকে অন্য পশু পাখিকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, সেটাকে নষ্ট করে দেওয়া যাবে না। আর অনেক সময় আমরা খাওয়া দাওয়া হয়তো নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হয়, ফেলে দেওয়ার ক্ষেত্রেও যখন ডাস্টবিনে ফেলতেই হয়, নষ্ট হতে দিবেন না। নষ্ট হয়েও গেলে যদি যায় তাহলে সেটাকে আপনি আলাদা পলিথিনে ভালো করে প্যাকিং করে তারপরে ডাস্টবিনে দিবেন। তাছাড়া আপনি অন্য ময়লার সাথে এই আল্লাহর রিজিককে, খাদ্যকে আপনি মিক্স করে দিবেন না। জি, তাহলে কোনো খানা পড়ে গেলে সেটাকে আল্লাহ নবী বলছেন যে তার ময়লা দূর করে তোমরা সেটাকে খেয়ে নাও, এই অভ্যাস করাবেন। এবং খেতে যখন বসবেন তখন আপনি
দস্তরখানা পেড়ে বা এমন জায়গায় পড়ে গেলে যেন সেটা খাওয়ার উপযুক্ত হয়, সেটা খেয়াল রাখতে হবে। জি, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বোন লেবানন থেকে শিউলি বিনতে মুশাররফ প্রশ্ন করছেন যে উনি একটা কোরআন তর্জমা পড়েন, সেখানে নিচে কিছু টিকাও লেখা থাকে এবং সেটা মাওলানা আশরাফ আলী থানভীর বায়ানুল কোরআনের অনুকরণে লেখা। আসলে এই তাফসীরগুলোকে আমরা অথেন্টিক বলতে পারি না। এজন্য আপনি সম্ভব হয় আপনি আহসানুল বায়ান বাংলায় অনুবাদ হয়েছে, সেটা নেটেও বুঝি পাওয়া যায়, অথবা ডক্টর মুজিবুর রহমান সাহেবের যেটা লিখা তরজমানুল কোরআন সেটাও আপনি নিতে পারেন, অথবা আপনি তফসির ইবনে কাসির, অবশ্য তফসির ইবনে কাসির অনেক লম্বা। আসলে বাংলাতে সাধারণ মানুষের জন্যে আরও একটা তফসির লিখেছেন ডক্টর জাকারিয়া, এটা মদিনাতে ছেপেছে সরকারিভাবে, সৌদি সরকার, শুনেছি ভালো, আমি এখনো দেখি নাই। সেটাও যদি আপনি কপি সংগ্রহ করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। টিকাগুলো বিশ্বাস করতে পারছেন না, ঠিক আছে, এটাই হওয়া স্বাভাবিক আমি মনে করি। তবে তর্জমাটাই কতটুকু ঠিক আছে সেখানেও তো আমি আপনাকে কোনো সিদ্ধান্ত দিতে পারছি না, না দেখে না পড়ে। এজন্যে আপনি সত্য বা আপনি তর্জমা কোরআনের জন্যে শুধু ডক্টর মুজিবুর রহমান সাহেবের যেটা দারুস সালাম থেকে ছাপছে সেটারও হয়তো কপি নিতে পারেন, সেটা বিশ্বাসযোগ্য ইনশাআল্লাহ। আসলে তফসিরের এখন যেটা আমি শুনেছি ডক্টর জাকারিয়া যেটা করেছেন সেটাই সবচেয়ে উত্তম বলা যেতে পারে, যতটুকু আমি শুনেছি, আমি এখনো পড়ি নাই। তবে সেটা মদিনাতে এটা বিলি করা হয়। কোনো সময় যদি মদিনায় উমরা করতে আসেন, সেখানে কিং ফাহাদ প্রিন্টিং প্রেসে গেলে আপনাকে এক কপি দিবে ইনশাআল্লাহ, বা কেউ যদি আসে তাকে সেখান থেকে সংগ্রহ করতে বলতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুলসুম বিবি চট্টগ্রাম থেকে তিনি প্রশ্ন করেছেন যে আসরের নামাজ পড়তে পারেন নাই, মাগরিব হয়ে গেছে, এখন মাগরিব আগে পড়বেন না আসর আগে পড়বেন? আসলে বোন, কোনো এমন জরুরি কারণ ছাড়া সময়ের ভিতরে নামাজ না পড়ে তাকে কাজা করে ফেলা এটা মোটেই উচিত নয়, বড় ধরনের অন্যায়। কাজেই এই মুহূর্তে আপনি আগে আসর পড়বেন, তারপরে মাগরিব পড়বেন, আগে আসর পড়বেন তারপরে মাগরিব পড়বেন। পুরুষরা যদি হয়, জামাতে হয়, তাহলে তিনি এক রাকাত হয়ে গেলে এরপরে গিয়ে শরিক হবেন, যাতে করে ইমাম ও না, ঠিক আছে, তিনি মাগরিবের নামাজেও শরিক হবেন আসরের নিয়তে। 3 রাকাত পড়ে সালাম ফিরালে ইমাম, তিনি উঠে 8 রাকাত পড়ে আসর পূর্ণ করবেন, এরপরে মাগরিব পড়বেন। জি, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক বোন প্রশ্ন করেছেন মৃত্যু বাবা মার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা পড়া যাবে, জীবিতর জন্য পড়া যাবে কিনা? যে জীবিত মৃত্যু যে কোনো বাবা মার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আপনি পড়তে পারেন। এছাড়াও রব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এটাও পড়তে পারেন আপনি। এছাড়াও নিজের ভাষা দিয়েও দোয়া করতে পারেন, আল্লাহ আমার বাবা মাকে দয়া করো, মায়া করো, মাফ করো, ক্ষমা করো, শান্তিতে রাখো ইত্যাদি আপনি বাংলা দিয়েও দোয়া করতে পারেন। নামাজ ছাড়া অন্য কোথাও আরবি দোয়া শর্ত না, আরবি শর্ত না, যদিও নামাজেও সেজদায় এবং সালামের বৈঠকে নিজের ভাষায় দোয়া করাও কিছু কিছু ওলামারা জায়েজ বলেছেন, জায়েজ রয়েছে ইনশাআল্লাহ। তো সেজন্য আমরা অনেক সময় আরবি দোয়া পড়তে পারি না বা যাই না, সেজন্য দোয়াই করি না এমনটা না, আপনি আপনার নিজের ভাষা দিয়ে দোয়া করবেন। এবং আমি সবসময় বলি যে দোয়ার ক্ষেত্রে প্রথম যেটা হচ্ছে আপনার চয়েস, সেটা হলো যে আরবি এবং এর অর্থ আপনি জানেন। দ্বিতীয় হলো যেটা আপনি অর্থ জানেন, আরবি জানেন না। তৃতীয় হলো শুধু আরবি জানেন, অর্থ জানেন না। আর চতুর্থ যেটা আরবি বাংলা বা অর্থ কোনটাই জানেন না। তো বাংলাও আরবিও জানে না, বাংলাও জানে না, এর সংখ্যা অনেক বেশি। এরা হুজুর ভাড়া করে দোয়া করে, বাবা মার জন্য করাই নাই। আর থার্ড পজিশনেও অনেকে রয়েছে যারা আরবি জানে কিন্তু অর্থ জানে না। আর সেকেন্ড পর্যায়ে যারা শুধু অর্থ জানে, এটা আমাদের দেশে মনে করে চলবেই না, কিন্তু এটা হওয়া উচিত। আপনি বাংলা দিয়ে সব দোয়া করবেন, অর্থগুলি জেনে নেবেন, শিখে নেবেন, বা নিজের ভাষা দিয়ে বলবেন যেভাবে আপনি পারেন। আর ফার্স্ট চয়েস যদি হয় আরবিও পারেন, আপনি অর্থও জানেন, তত সুন্দর। নূর আলা নূর। ধন্যবাদ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা মেয়েরা বলবে কিনা প্রশ্ন করেছেন আমার বোন। ইমাম এবং একাকী যখন কেউ নামাজ পড়বে তার জন্য রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলা ওয়াজিব। আর যখন কেউ মুক্তাদি হবে অর্থাৎ ইমামের পিছনে থাকবে তখন তার জন্য সামি আল্লাহু লিমান হামিদা বলা সুন্নতের অন্তর্ভুক্ত হবে, তখন ওয়াজিব হবে না। এরপরে ইমাম, একাকী এবং মুক্তাদি সবার জন্য রব্বানা ওয়া লাকাল হামদ বলা ওয়াজিব। এরপর অতিরিক্ত যে দোয়াগুলি ওগুলো সুন্নতের অন্তর্ভুক্ত। অতএব বোন, আপনি যখন রুকু থেকে উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, রব্বানা ওয়া লাকাল হামদ বলবেন। এছাড়াও যে দোয়া আছে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ওয়া মিলাআস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা শাইতা মিন শাইইন বা'দু আহলাস সানাই ওয়াল মাজদ আহকু মা ক্বাল আবদ ওয়া কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু মিনকাল জাদ ইত্যাদি দোয়াগুলি পড়বেন। ঠিক আছে।